শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নেব। গত ক্লাসে আমি অর্ধেক অংশ আলোচনা করেছিলাম, আজকে বাকি অর্ধেকটা আলোচনা করব। আসো জেনে নিই অধ্যায়ের নাম কি এবং অধ্যায়ে কী কী আছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। অধ্যায়ে রয়েছে যুক্তিবিদ্যা ও গণিত, এরপর রয়েছে যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান, যুক্তিবিদ্যা ও শিক্ষা, বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা। আগের ক্লাসে কিন্তু আমি অর্ধেক অংশ আলোচনা করে ফেলছি, তো আজকে এইটুকু আলোচনা করব, যুক্তিবিদ্যা ও গণিত। প্রথমে আসে সংজ্ঞা জেনে নিই। যুক্তিবিদ্যার সংজ্ঞা তো আমি প্রত্যেক ক্লাসে একবার করে বলি, তো আজকে আবারও বলতেছি। যে বিদ্যা ভ্রান্তিকে পরিহার করে, মিথ্যাকে বর্জন করে, সত্যকে জানার উদ্দেশ্যে তার যুক্তি পদ্ধতি, অনুমান এবং অনুমানের সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে, তাকেই বলা হয় যুক্তিবিদ্যা। এবার আসো গণিত। পক্ষান্তরে অর্থাৎ গণিত, গণিত শব্দের অর্থ কী? গণিত হচ্ছে পরিমাণ সংক্রান্ত বিজ্ঞান। গণনা শব্দ থেকে গণিত শব্দের উৎপত্তি হয়েছে। জ্ঞানের যে শাখায় সংখ্যা, সেট, পরিমিতি, গণনা এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় গণিত। এবার আসলে জানবো সাদৃশ্য। যুক্তিবিদ্যা আর গণিতের কী কী সাদৃশ্য রয়েছে। যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই হচ্ছে আকারগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির নিয়ম কানুন, আকার, গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাই যুক্তিবিদ্যাকে বলা হয় আকারগত বিজ্ঞান। অন্যদিকে গণিত গণনা, সংখ্যা, সেট এবং আকার, গঠন, নিয়ম কানুন ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাই গণিতকেও বলা হয় আকারগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই কিন্তু ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা যুক্তির নিয়মকানুনগুলো বাস্তব ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করে সেই শিক্ষা দিয়ে থাকে, ঠিক তেমনিভাবে গণিত এই সংখ্যা, তত্ত্ব, সংখ্যা, গণনা এর নিয়মকানুনগুলো কীভাবে বাস্তবে প্রয়োগ করা হয় তার ব্যাখ্যা দিয়ে থাকে এবং তার জ্ঞান দান করে থাকে। তাই বলা হয় যে যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান, উভয়ই হচ্ছে আকারগত বিজ্ঞান। এবার আসো বৈসাদৃশ্য। যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে বৈসাদৃশ্য হচ্ছে বিষয়বস্তুর দিক দিয়ে। যুক্তিবিদ্যার বিষয়বস্তু হচ্ছে অনুমান আর গণিতের বিষয়বস্তু হচ্ছে সংখ্যা বা গণনা। যুক্তিবিদ্যা এবং গণিতের বৈসাদৃশ্য বিষয়বস্তুর দিক দিয়ে যেমন রয়েছে, আরেকটি বিষয়ের দিক দিয়েও রয়েছে। গণিত হচ্ছে তত্ত্বগত বিজ্ঞান আর যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শগত বিজ্ঞান। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যের আদর্শ, আর গণিতের বিজ্ঞান হচ্ছে তত্ত্বগত বিজ্ঞান, অর্থাৎ গণনা, সংখ্যা, পরিমাণ এইগুলো নিয়ে আলোচনা করা। এবার আসে যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান। কম্পিউটার বিজ্ঞান কি? আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞা আগেই জেনেছি, এবার আমরা জানবো যে কম্পিউটার বিজ্ঞান কি। কম্পিউটার বিজ্ঞান হচ্ছে এমন একটি শাখা যেখানে তত্ত্ব ও গণনার তাত্ত্বিক ভিত্তির গবেষণা করা হয়ে থাকে। কম্পিউটার বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে উন্নত তথ্যের ব্যবহারের মাধ্যমে মানবজাতির বর্তমান ও ভবিষ্যতের উন্নতি সাধন করা। তথ্য প্রকৌশলী আমাদের বাস্তব জীবনে এর গুরুত্ব অপরিসীম, কারণ উন্নত তথ্যের ব্যবহার ছাড়া জাতির উন্নতি বা অগ্রগতির পথে আমাদের তথ্যের ব্যবহার একান্ত প্রয়োজন। অর্থাৎ যুক্তিবিদ্যার ধারণা ও পদ্ধতিগুলো একটি সূক্ষ্ম পথ দিয়ে কম্পিউটার বিজ্ঞানের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই অনেকে যুক্তিবিদ্যাকে কম্পিউটার বিজ্ঞানের গণনা প্রণালী বলে থাকে। তাহলে দেখো, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞানের মধ্যে সাদৃশ্যও রয়েছে। অর্থাৎ যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞান উভয়ই হচ্ছে একটি আকারগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির নিয়মকানুন, গঠন, আকার ইত্যাদি নিয়ে আলোচনা করে, আর কম্পিউটার বিজ্ঞান তথ্য, পরিমাণ, গণনার আকারগত অর্থ, নিয়মকানুন, রীতিনীতি, পদ্ধতি ইত্যাদি নিয়ে গবেষণা করে কম্পিউটার বিজ্ঞান। তাই বলা হয় যে যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয়ই হচ্ছে আকারগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয়ই হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা যেমন তার যুক্তি পদ্ধতিগুলোকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার শিক্ষা দিয়ে থাকে, তেমনিভাবে কম্পিউটার বিজ্ঞানও তার তত্ত্ব এবং গণনার ভিত্তিগুলোকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার শিক্ষা দিয়ে থাকে। বৈসাদৃশ্য, উভয়ের মধ্যে বৈসাদৃশ্য হচ্ছে, বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমরা দেখব যে কম্পিউটার বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা উভয়ের উদ্দেশ্য এক নয়, উদ্দেশ্যের মধ্যে পার্থক্য রয়েছে। যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করা, আর কম্পিউটার বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে উন্নত তথ্যের ব্যবহারের মাধ্যমে মানব জীবনের কল্যাণ সাধন করা। কম্পিউটার বিজ্ঞান হচ্ছে একটি তথ্যমূলক বিজ্ঞান, আর যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শমূলক বিজ্ঞান। তাহলে তাদের মধ্যে পার্থক্য কী? বিজ্ঞানগত দিক দিয়ে তাদের মধ্যে পার্থক্য রয়েছে, আর পার্থক্য রয়েছে উদ্দেশ্যের দিক দিয়ে। তাই এই দুটোই হচ্ছে তাদের বৈসাদৃশ্য। এবার আসো যুক্তিবিদ্যা ও শিক্ষা। যুক্তিবিদ্যার সঙ্গে তোমাদের আগেই আমি আলোচনা করেছি, শিক্ষা সম্পর্কে আলোচনা করব। মানব জীবনে শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা ব্যতীত জীবনে উন্নতির এবং অগ্রগতি আনা সম্ভব নয়।
যুক্তিবিদ অ্যারিস্টটলের মতে শিক্ষার অর্থ মানুষের বৃত্তিকে, বিশেষ করে তার মনকে বিকশিত করে তোলা যাতে সে সত্য ও সুন্দরের ধারণাকে পূর্ণভাবে উপলব্ধি করতে পারে। তাহলে অ্যারিস্টটলের মতে শিক্ষা হচ্ছে মানুষের বৃত্তিকে সূক্ষ্মভাবে গড়ে তোলা, যেখানে সে সুন্দরভাবে এবং তার ধারণাকে পূর্ণভাবে উপলব্ধি করতে পারে। এবার আসে সাদৃশ্য। তাদের মধ্যে কী কী সাদৃশ্য রয়েছে? যুক্তিবিদ্যার নিয়মকানুন প্রণয়ন করে মানুষের মধ্যে সেগুলো প্রয়োগ করে সে শিখিয়ে দেয়, মানুষকে যুক্তিবাদী করে তোলে। ঠিক তেমনিভাবে শিক্ষা একজন অশিক্ষিত মানুষকে, একটি অশিক্ষিত জাতিকে শিক্ষিত করে তোলে এবং অসভ্য বর্বর মানুষকে সভ্যতার দুয়ারে পৌঁছে দেয়। অর্থাৎ সে শিক্ষা ও যুক্তিবিদ্যা উভয়ই মানুষের জ্ঞানচক্ষু খুলে দেয়। যুক্তিবিদ্যা আরেকটি সাদৃশ্য রয়েছে। যুক্তিবিদ্যা এবং শিক্ষা উভয়ের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান চর্চা করা। বৈসাদৃশ্য, এদের মধ্যে বৈসাদৃশ্য কী? যুক্তিবিদ্যার পরিধি শিক্ষার তুলনায় অনেক সংকীর্ণ, শিক্ষার পরিধি অনেক ব্যাপক। যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শমূলক বিজ্ঞান, কিন্তু শিক্ষা কোনো বিজ্ঞান বা কলায় পড়ে না, শিক্ষা এসবের আওতাভুক্ত নয়। যুক্তিবিদ্যার জ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, আর শিক্ষার জ্ঞান হচ্ছে সাধারণ জ্ঞান, যা সবাই অর্জন করতে পারে। এবার আসো বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা কী? বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু সমালোচক রয়েছেন যারা মনে করেন যে যুক্তিবিদ্যা পাঠের কোনো প্রয়োজন নেই। আবার কেউ কেউ মনে করেন যে যুক্তিবিদ্যা পাঠ না করেও একজন লোক ভালোভাবে যুক্তি দিতে পারে বা যুক্তি প্রয়োগ করতে পারে। আসলে এই সমালোচনাগুলো আমরা একটু আলোচনা করব। যুক্তিবিদ্যা মানুষকে যুক্তি করতে শেখায় না, যুক্তিবিদ্যা মানুষকে কিভাবে সঠিক যুক্তি পদ্ধতিগুলো ব্যবহার করে তার চিন্তাধারাকে বৃদ্ধি করতে পারে সেটা শিখিয়ে দেয়। যুক্তিবিদ্যার জ্ঞান অর্জন না করেও একজন লোক সঠিকভাবে যুক্তি প্রয়োগ করতে পারে, সমালোচকরা বলেছে। এই কথাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে যুক্তিবিদ্যা পাঠ না করে একজন লোক যুক্তি প্রদান করতে পারে, কিন্তু যুক্তির মধ্যে যে ত্রুটি রয়েছে সেটা সে সহজে বুঝতে পারে না। আর যুক্তিবিদ্যার জ্ঞান যাদের মধ্যে রয়েছে তারা যদি যুক্তির মধ্যে কোনো ভুল থাকে সেটা সহজে খুঁজে বের করতে পারে এবং সমাধানও দিতে পারে। মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা জানি যে যুক্তিবিদ্যার জ্ঞান আমাদেরকে সঠিক যুক্তি পদ্ধতির নিয়মকানুন শিক্ষা দেয়, তার ফলে আমাদের কি হয়, যুক্তির ক্ষমতা অর্থাৎ যুক্তি প্রদানের ক্ষমতা বাড়িয়ে দেয়। যুক্তিবিদ্যা আমাদেরকে তর্ক করতে শেখায় না, শুধুমাত্র সঠিক যুক্তি পদ্ধতির মাধ্যমে কিভাবে ভুলগুলো সমাধান করা যায়, ত্রুটি খুঁজে বের করা যায়, এটা শিক্ষা দিয়ে থাকে। বাস্তব জীবনে যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কারণ যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের বাস্তব জীবনে। যুক্তিবিদ্যা মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষমতাকে বাড়িয়ে তোলে। যুক্তিবিদ্যা পাঠ করলে আমরা অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত হই। যুক্তিবিদ্যার জ্ঞান একটি মানসিক নিয়মানুবর্তিতা, এটা আমাদের মনকে প্রশিক্ষণের দ্বারা উন্নত করে তুলতে সাহায্য করে। যুক্তিবিদ্যা হচ্ছে একটি মার্জিত মানসিক ব্যায়াম। যুক্তিবিদ্যা চর্চার ফলে আমরা অমূর্ত চিন্তা থেকে বস্তু নিরপেক্ষ চিন্তার ক্ষমতা আমাদের মধ্যে বেড়ে যায়। জ্ঞানের প্রতিটি বিভাগকেই যুক্তিবিদ্যার জ্ঞানের প্রয়োজন, কারণ বিভাগীয় সত্যতা অর্জনের জন্য যুক্তিবিদ্যার জ্ঞান প্রয়োজন। যুক্তিবিদ্যা পাঠ করে আমরা বিশেষ কিছু কলাকৌশল আয়ত্ত করি, যা সঠিক যুক্তি পদ্ধতি এবং নিয়মকানুন প্রণয়ন করতে আমাদেরকে সাহায্য করে। তো আজকের আলোচনা আমার এতটুকু পর্যন্ত। এই আলোচনা থেকে এই প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও আর এইগুলো তৈরি করবে, বাসায় পাঠটা ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলোর উত্তর রেডি করবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গণিতের উৎপত্তি কোন শব্দ থেকে? গণনা শব্দ থেকে। গণিতের সংজ্ঞা দাও। অর্থাৎ জ্ঞানের যে শাখায় সংখ্যা, সেট, পরিমিতি, আকার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় গণিত। গণিত ও যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। আমি তোমাদের আলোচনার মধ্যেই বলে দিছি কিন্তু সাদৃশ্য আর বৈসাদৃশ্য। সাদৃশ্য হচ্ছে উভয়ই আকারগত বিজ্ঞান, উভয়ই ব্যবহারিক বিজ্ঞান। বৈসাদৃশ্য হচ্ছে এদের আলোচ্য বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের সাদৃশ্য বৈসাদৃশ্য এটাও বলে দিছি তোমাদের, যে আলোচনার মধ্যেই আছে। যুক্তিবিদ্যা ও শিক্ষার সম্পর্ক, শিক্ষার সাথে যুক্তিবিদ্যার কী সম্পর্ক রয়েছে? বাস্তব জীবনে যুক্তিবিদ্যার পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে আর পাঠটা ভালো করে পড়ে নিও। আজকের মতো এখানেই শেষ।